তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে পড়বো সেটা হচ্ছে রেজিস্টর। রেজিস্টর কি? তো রেজিস্টরের সিম্বল হচ্ছে এরকম একটা এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। দুটো দুই ধরনের সিম্বল। রেজিস্টর আসলে কি? রেজিস্টর হচ্ছে যে রেসিস। আমরা অনেক সময় ঘড়ির মধ্যে দেখি যে রেজিস ওয়াটার রেসিস্ট লেখা থাকে। তো ঘড়িটা ওয়াটারকে কি করে? ঘড়ির ভিতরে পানি ঢুকতে দেয় না, রোধ করে, যাতে ঘড়ির ভিতরে পানিটা ঢুকতে না পারে সেটা রোধ করে। এটা হচ্ছে ওয়াটার রেসিস্ট। তো রেসিস্টর মানে হচ্ছে বাধা দেওয়া। তো এখানে আমরা দুইটা সিম্বল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। তো রেজিস্টর আমরা যদি একটা সোজা স্ট্রেট লাইন ধরি বা একটা সোজা রাস্তা ধরি, সেক্ষেত্রে যদি একটা গাড়ি অথবা একটা মানুষ সেই রাস্তা দিয়ে হেঁটে যায়, তবে এটা যদি কোনো প্রকার এখানে অন্য কোনো বাধা না থাকে, তবে এইখানে যদি 10 কিলোমিটার ব্যাগে সে যেতে থাকে গাড়িটা, আবার এইখানেও সে একই গতিতে পৌঁছাতে পারবে। ওকে, এই রাস্তার যদি কোনো প্রবলেম না থাকে, যদি একটা নির্দিষ্ট পরিমাণ আহ, গাড়ি নির্দিষ্ট পথ অতিক্রম করার জন্য তার যে রিকোয়ারমেন্ট আছে সেটা যদি থাকে, তবে সে এখান থেকে এই পর্যন্ত 10 কিলোমিটার স্পিডে পৌঁছাইতে পারবে। ওকে, তো আমরা এইখানে আরেকটি রেজিস্টারের দেখতে পাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা প্রথমত 10 কিলোমিটার স্পিডে একটা গাড়ি আসলো। গাড়ি আসার পরে এখানে দেখলো যে একটা রেজিস্টারের মতো বা উঁচা নিচা রাস্তা, এবড়ো থেবড়ো রাস্তা। তো সেই অনুযায়ী কিন্তু ওই গাড়িটা ওই গতিতে চলতে পারবে না। হয়তো এখানে এটা হয়ে যেতে পারে 6 কিলো হয়ে যেতে পারে। ওকে, 6 কিলো হয়ে যেতে পারে, কিন্তু এটা পৌঁছালেও গাড়িটা কিন্তু ধীরে ধীরে এখানে আইসা গাড়িটা কিন্তু এখানে এসে পৌঁছাবে। তবে তার কি গতি, গতিটা কমে যাবে। সেক্ষেত্রে হয়তো গাড়ির কিছু জিনিসপত্র হয়তো বা লস হতে পারে, যেমন এখানে তেল লস হইতেছে, এখানে আহ চাকা ঘর্ষণের ফলে লস হইতেছে। তো এটা বলার কারণ হচ্ছে, যদি আমরা এখানে আহ গাড়ির বদলে আমরা যদি ভোল্টেজ ধরি, যদি আমরা গাড়ির বদলে এখানে ভোল্টেজ ধরি, সেক্ষেত্রে কি হয়, 10 ভোল্ট। ওকে, তো এখানে আইসা তার যে গতিটা আছে, এখানকার যে গতিটা আছে সেই গতিটা এখানে কমে যাবে। কিন্তু এটাকে আমরা গাড়ি ধরি, ঠিক আছে? তো এই গাড়িটা কিন্তু আস্তে আস্তে এভাবে 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 এখানে পৌঁছাবে। পৌঁছানোর এখানে আমরা তার সাথে সাথে এখানে পৌঁছানোর সাথে সাথে এখানে কিছু আমরা লস পাবো। কারেন্ট, কারেন্টের গতি তো লস হবেই, তো ভোল্টেজও কিছু 9.5 ভোল্ট আসবে, কিন্তু ওই স্পিডে আর এটা থাকবে না, যে স্পিডে আমরা এখান থেকে ছাড়ছিলাম। তো সেই স্পিডটা আর থাকবে না, সেই শক্তিটা আর এখানে থাকবে না। শক্তি মানে কি, এই গাড়িতে যদি আমাদের 10 লিটার তেল থাকে, তো এইখানে আসার পরে সেটা আর 10 লিটার তেল থাকবে না। তো এখান থেকে কিছু শক্তি কমে যাচ্ছে, আবার ঘর্ষণের ফলে গাড়ির চাকা ক্ষয় হচ্ছে। তো এই এইখানে এই যে 9.5 ভোল্ট
0.5 ভোল্ট লস হয়েছে, মানে এটা এই রাস্তার কারণে লস হয়েছে। তো রেজিস্টর একদিক দিয়া কারেন্টের গতি বা কারেন্টের গতি কমায় দেয়, আবার আরেক দিকে হচ্ছে যে কিছুটা ভোল্টেজও কমিয়ে দেয়। ঠিক আছে, কিছু ভোল্টেজও কমিয়ে দেয়। তা এই হচ্ছে আমাদের রেজিস্টরের তো তো রেজিস্টরের মূল কাজ হচ্ছে যে কারেন্টকে বাধা প্রদান করা। ওকে, কারেন্টকে বাধা প্রদান করা, তো ভোল্টেজকে নয়। তো ভোল্টেজ কিছুটা এখানে এই কারেন্ট বাধার সাথে সাথে কিছুটা কমে যায়, তো সেখানে মূলত কারেন্টকে বাধা প্রদান করে, অ্যাম্পিয়ারকে বাধা প্রদান করে। ওকে, তো আমরা এখন রেজিস্টর রেজিস্টর এটাতে হচ্ছে এটা সিঙ্গেল রেজিস্টর। আর এখন আমরা দেখব হচ্ছে সিরিজ রেজিস্টর এবং প্যারালাল রেজিস্টর। সিরিজ রেজিস্টর কি? সিরিজ হচ্ছে একটার পরে একটা। ওকে, আমরা যখন একটার যেমন আমরা এখানে একটা নিলাম রেক্টেঙ্গুলার, এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম। ওকে, দুটো রেক্টেঙ্গুলার নেওয়ার পরে এটাকে যদি আমরা এখন এই মাথা আর এই মাথা কানেক্ট করাই, তো এইটার ফ্রন্ট লাইন হচ্ছে এটার ব্যাক লাইনের সাথে কানেক্টেড। ওকে, তো এরকম ভাবে যদি এখানে আরো একাধিক থাকে, এভাবে চলতে থাকে, তাহলে সেটা হচ্ছে সিরিজ লাইন। ওকে, একটার পরে একটা। এর উৎকৃষ্ট উদাহরণ আমরা দিতে পারি হচ্ছে ট্রেনের বগি। ট্রেনের বগি একটার সাথে আরেকটার সাথে সিরিজে যুক্ত থাকে। এইভাবে ট্রেনের বগিগুলো একটার সাথে আরেকটা সিরিজে যুক্ত থাকে। এভাবে অনেক হতে পারে সিরিজে যুক্ত। সিরিজে যুক্ত হতে পারে একটার সাথে আরেকটা, কানেক্টেড হতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের সিরিজ লাইন। তো সিরিজ লাইনের সাথে যদি আমরা এখন এখানে এই মাঝ বরাবর থেকে একটা যদি টেনে এনে আরেকটি ক্যাপাসিটর আমরা এখানে অ্যাড করি, রেজিস্টর অ্যাড করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্যারালাল। আর প্যারালাল হচ্ছে এরকম, জাস্ট ট্রেনের লাইন যেটা, সেটা হচ্ছে প্যারালাল। প্যারালাল মানে হচ্ছে পাশাপাশি, প্যারালাল মানে হচ্ছে পাশাপাশি। ওকে, প্যারালাল মানে হচ্ছে পাশাপাশি থাকবে, এটার সাথে এখানে প্যারালাল। ওকে, এই হচ্ছে আমাদের প্যারালাল, পাশাপাশি চলতে থাকবে। আর সিরিজ লাইন হচ্ছে, আবার আরেকটি কথা বলে রাখি এখানে, আমাদের সিরিজ লাইন হচ্ছে যার একটি মাত্র ইন আছে এবং
একটি মাত্র আউট আছে, সেটাই হচ্ছে সিরিজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তো এখানে একটি মাত্র লাইন হচ্ছে যে ইন এবং একটি মাত্র লাইন হচ্ছে আউট। ওকে, তো সিরিজ লাইনের ক্ষেত্রে একটি মাত্র রাস্তা থাকবে ঢোকার জন্য এবং একটি মাত্র পথ থাকবে বের হওয়ার জন্য। আর প্যারালালের ক্ষেত্রে হচ্ছে আমাদের একাধিক পথ থাকতে পারে। প্যারালালে আমাদের একাধিক পথ থাকতে পারে বের হওয়ার জন্য, সেটাই হচ্ছে প্যারালাল। এইখানে একটা পথ আছে। সোজা কথা হচ্ছে একের অধিক যখন পথ থাকবে তখনই সেটা হচ্ছে আমাদের প্যারালাল। একের অধিক পথ থাকলেই সেটা হচ্ছে প্যারালাল। ওকে, আমরা এখানে এটা তো আমাদের এইখানে একটা পথ আছে, এই বরাবর চলে গেছে একটা পথ বের হওয়ার, আউট হওয়ার। আবার এই পথ দিয়েও এটা বের হতে পারছে, এই পথ দিয়েও এটা বের হতে পারতেছে। তার মানে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সিরিজ লাইন। আর এটার সাথে যেটা কানেক্টেড সেটা হচ্ছে আমাদের হচ্ছে প্যারালাল। ওকে, এইদিকে যে লাইনটা নামছে সেটা হচ্ছে প্যারালাল। চিহ্ন দিয়ে হ্যাঁ, তো আমরা সিরিজ লাইন আর প্যারালাইন পেয়ে গেছি। লাইন বানানটা ভুল হয়েছে, লাইন লাইন সিরিজ লাইন, এটা হচ্ছে প্যারালাল লাইন। ওকে, তো এটা হচ্ছে আমাদের তো এটা হচ্ছে আমাদের সিরিজ লাইন। আর এটা হচ্ছে প্যারালাল লাইন। তো আমরা এখন ল্যাপটপের যে মাদারবোর্ডের স্কিমেটিক আছে সেখানে গিয়ে আমরা দেখে আসি যে এটা কি ধরনের রেজিস্টার। এই যে এখানে আমরা রেজিস্টার দেখতে পাচ্ছি, দেখি এখানে একটা কলম নিয়ে নিই। তো এই যে এইখানে আমরা একটা রেজিস্টার দেখতে পাচ্ছি। রেজিস্টারটা এখানে পি আর দিয়ে রেজিস্টার এবং পিতে পাওয়ার বোঝানো হচ্ছে 100। পি আর 100 মানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের পজিশন নাম্বার। ওকে, এখানে 104 হচ্ছে এই রেজিস্টারের পজিশন, এই ক্যাপাসিটরের পজিশন হচ্ছে এই 100। তো এরকম এই রেজিস্টারের পজিশন নাম্বার হচ্ছে 103। ওকে,
আর পি থেকে পাওয়ার, আর আর থেকে হচ্ছে রেজিস্টার। তো আমরা এই রেজিস্টারের মধ্যে কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে 3.3 আর 1210 5%। ওকে, তো এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা কত রেঞ্জের, এটার পাওয়ার কতটুকু। ওকে, এটার পাওয়ার হচ্ছে 3.3, আর 1210 হচ্ছে এর যে কোড নাম্বার, আর এই 5% হচ্ছে যে এর কি বলে টলারেন্স। 5% হচ্ছে এর টলারেন্স, মানে 3.3 থেকে 5% কমতে পারে বা বাড়তে পারে এর যে পাওয়ারটা আছে। ওকে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখানে এইখানে একটা রেজিস্টার, এই বরাবর একটা রেজিস্টার, আর এখানে একটা রেজিস্টার। তো এই রেজিস্টারটা দুইটা কি অবস্থায় আছে, প্রথম একটা ইন আছে এবং এটা এদিক দিয়ে আউট আছে, জাস্ট আউট আছে। তো এই জন্য আমরা এটাকে বলতে পারি যে সিরিজ রেজিস্টার। এটা একটাই ইনপুট আছে, একটাই পথ আছে ইনপুট হওয়ার, এবং একটাই আছে পথে আছে আউটপুট হওয়ার। তো এখানে আবার আমরা আরেকটি রেজিস্টার দেখতে পাচ্ছি, এটা এখান থেকে ইনপুট হয়ে দেখতে পাচ্ছেন এইখানে আমরা ড্রটা নিয়ে নিই। ওকে, তো এটা এখান এখান থেকে ইন হয়ে এই যে এখানে একটি পয়েন্টে এসে মিলিত হয়েছে, এবং এটা এইদিকে একটা চলে গেছে এবং এইদিকে একটা চলে গেছে। ওকে, তাহলে এটা আমরা পথ কয়টা পাইতেছি, এটা আউটপুট হওয়ার পথ পেতেছি দুইটা। তা আমরা বলছিলাম যে সিরিজের ক্ষেত্রে শুধুমাত্র একটি লাইন হবে ইনপুট, আর প্যারালালের ক্ষেত্রে দুইটা লাইন হবে আউটপুট। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্যারালাল, আর এটা হচ্ছে আমাদের সিরিজ। ওকে, তো প্যারালাল আর সিরিজ আমরা এখানে বুঝতে পারলাম। তো আমরা এখন, তো এখানে আমাদের কিন্তু কয়েকটা জিনিস একবারেই বোঝা হয়ে গেছে। কি 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 জিনিস আমরা সেটা দেখাই। এটা হচ্ছে ডিনোটিং লেটার। রেজিস্টারের ক্ষেত্রে, হচ্ছে ডিনোটিং, ডিনোটিং লেটার। ডিনোটিং লেটারের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, সেটা হচ্ছে যে টি আর, আর আর और टी आर और আর পি, এই ডিনোটিং লেটার, মানে ডিনোটিং আমাকে কি দিয়ে ডিনোট করে, আমার একটা নাম আছে। ওকে, তো ডিনোটিং লেটারটা হচ্ছে সেই নাম। এই রেজিস্টরের প্রথম অক্ষর আর, কিন্তু এর জন্য এর নাম রেজিস্টার হয়নি, এর যে কার্যকারিতা রেজিস্ট্যান্স। ওকে, এই এর যে একটি কার্যকারিতা আছে, এটা কি করে, রেজিস্ট্যান্স এর কার্যকারিতা যেটা আছে রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্স থেকে এই আর এর নামটি চলে আসছে। প্রথম অক্ষর দিয়ে আমরা সেই রেজিস্ট্যান্সটা আর দিয়ে ডিনোট করে থাকি, বুঝে থাকি আর কি। ওকে, ডিনোটিং লেটারের পরে আসছে আমাদের পজিশন নাম্বার। তো আমরা এখানে একটি, এখানে কি দেখছিলাম যে এখানে হচ্ছে যে এই যে 100, তারপরে হচ্ছে আমরা রেড 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 রেড, এই 104
তো এটা হচ্ছে আমাদের পজিশন নাম্বার। এটা কোন পজিশনে আছে মাদারবোর্ডের মধ্যে, এটা কোন পজিশনে আছে সেটাই আমরা এখানে বোঝাচ্ছি আর কি। তো এটা কোন পজিশনে আছে, তো এটা আছে 100 পজিশনে, এটা আছে 104 পজিশনে, পিকিউ 103, এটা অন্য জিনিস, সেটা আমরা 100 or 1001 or 4004, এরকম হচ্ছে, এগুলো হচ্ছে পজিশন নাম্বার। তো এখানে বিভিন্ন ধরনের রেজিস্টার বসতে পারে, যেমন এখানে এক ধরনের মানের রেজিস্টার, তারপরে এটা সিরিজের সাথে কিভাবে আরেকটা কম্পোনেন্টের সাথে যুক্ত আছে, এবং এখানে গ্রাউন্ডের সাথে আবার ক্যাপাসিটর যুক্ত আছে, আবার এখানে ট্রানজিস্টরের সাথে ডিজিটালাইজড ভাবে এই রেজিস্টার গুলো যুক্ত আছে কিভাবে, তারপরে হচ্ছে কত কিলো ওহমের রেজিস্টার ভোল্টেজকে বাধা দিতে পারে বা গ্রাউন্ডকে বাধা দিতে পারে। তো সেই জিনিসগুলা ভোল্টেজ ডিভাইডার কিভাবে হচ্ছে, ভোল্টেজ ডিভাইড হয়ে যে এখানে সিরিজ আকারে দুইটা রেজিস্টার হয়ে গ্রাউন্ডের সাথে কিভাবে এখানে ভোল্টেজ ডিভাইডার হয়ে এখানে আরেকটি ভোল্টেজ, একটা মেইন ভোল্টেজ থেকে আরেকটা ছোট ভোল্টেজ কিভাবে তৈরি করতেছে সেটা আমরা দেখাইনি। তো সেটা আমাদের পূর্ণাঙ্গ যে ক্লাস আছে, কেউ যদি ক্লাসে যুক্ত হতে চান বা পূর্ণাঙ্গ জিনিসটা বুঝতে চান বা জানতে চান, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা বুঝিয়ে দেবো বা বলে দেব যে তারপরে এই রেজিস্টারের উপরে এই দাগটা কেন। তো বিভিন্ন ধরনের এই সিস্টেমগুলো জানার জন্য অবশ্যই এর সম্বন্ধে আপনাকে পড়ালেখা করতে হবে বা কোনো ওস্তাদের কাছে বা শিক্ষকের কাছে জানতে হবে। জেনে এই জিনিসগুলো যখন আপনি জানতে পারবেন, তখন আপনি এই সার্কিটের মধ্যে এই কাজগুলো রেজিস্টার দিয়ে কিভাবে কোন কাজ হচ্ছে সেটা আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো নেক্সট ক্লাস হবে আমাদের ক্যাপাসিটর নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।